কোয়েশ্চেনে অনেক ভুল ছিল, এটা হচ্ছে মেইন কথা। হার্ড আসছে যেমন আসছে, যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমরা ম্যাথ খুব ভালো মতো মিলিয়ে দিয়ে আসতে পারতাম। এইচএসসিতে অনেক না ইনসাফি করছে আমাদেরকে নিয়ে, বাট ভার্সিটিতে যাতে একটু কনসিডার করা হয়। অবশ্যই ইজি ছিল না, কারণ এবার আপনারা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে কোয়েশ্চেনে খুব বড় একটা চেঞ্জেস আসছে। আমাদের নর্মালি ঢাকা বোর্ডে কোয়েশ্চেন যেরকম করে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার ট্রাই করে, বাট এইবার কোয়েশ্চেনগুলো খুবই মানে এক্সপেকটেশনসের বাইরে ছিল, কারণ কোয়েশ্চেনে অনেক ভুল ছিল, এটা হচ্ছে মেইন কথা। হার্ড আসছে যেমন আসছে, যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমরা ম্যাথ খুব ভালো মতো মিলিয়ে দিয়ে আসতে পারতাম। বাট ওনারা আপনার ইলেকট্রনকে নিউক্লিয়াসের ভিতরে দিয়ে রাখছে, এরকম অনেক ভুলভ্রান্তি আসছে কোয়েশ্চেনের মধ্যে, যেটা নিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। তো এখানে আমার একটা টাইম ওয়েস্ট হয়েছে। এখন এটার দায়ভার তো আর সরকার নেবে না, এটার দায়ভার তো নিতে হবে আমার নিজেরই। তো এখানে আমরা অনেক অনেক বেশি স্ট্রেস আউট, মানে অনেক বেশি স্ট্রেস ফিল করছিলাম। অ্যান্ড তারপরেও মোটামুটি ভালো আসছে, আল্লাহ যে A+ দিছে এটাই অনেক। এখন যেহেতু একটা ভালো ফলাফল হলো, আগামী দিনে আসলে কি করার ইচ্ছা আছে? আমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ওইটার জন্য যতটুকু চেষ্টা করা দরকার করব। জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে যে কোয়েশ্চেন যেরকম মেনটেন করে আসতেছিল সেইভাবেই যাতে করা হয়। এইচএসসিতে অনেক না ইনসাফি করছে আমাদেরকে নিয়ে, বাট ভার্সিটিতে যাতে একটু কনসিডার করা হয়।